আবর্জনা ও প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির রামগড় গ্রাম পঞ্চায়েত। এলাকাকে নির্মল দূষণহীন ও প্লাস্টিক মুক্ত করার ভাবনা নিয়ে সোমবার রামগড় গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন হলো, যার শুভ উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সহকারী সভাধিপতি অঞ্জলি রায়দোলাই। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে শুরু হয়েছে কঠিন ও তরল বর্জ্য নিষ্কাশন কেন্দ্রের কাজ। এবার এই প্রকল্পের আওতায় সোমবার রামগড় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই প্রকল্পের উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন বিনপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনল সরকার, ঝাড়গ্রাম জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ কুনামি হাসদা, শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাউ, বীরবাহা সরেন টুডু, জেলা পরিষদ সদস্যা অতসী সিনহা, রামগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরানী বাগ সহ বিশিষ্টরা। দূষণমুক্ত পরিবেশ ও নির্মল বাংলা করার লক্ষ্যে উদ্যোগী রাজ্য সরকার। এবার সে পথেই হেঁটে মাত্র ২ লাখ টাকা অর্থ ব্যয়ে একটি গৃহ নির্মাণ করা হয়েছে, যেখানে এলাকা থেকে সংগৃহীত বর্জ্য পদার্থগুলিকে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে প্লাস্টিকজাত পদার্থগুলিকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায়, তার সঠিক রূপ দেওয়া হবে জানান ওই পঞ্চায়েতের প্রধান। বর্জ্য পদার্থ গ্রাম থেকে নিয়ে আসার কাজে ২টি ই-রিক্সা ব্যবহার করা হবে। পরিবেশকে স্বচ্ছ, নির্মল এবং পরিবেশ বান্ধব রাখতে এই উদ্যোগ বলে জানা যায়। বিনপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রামগড় গ্রাম পঞ্চায়েত আজকে শুভ উদ্বোধন করলো হেলথ ডেভেলপমেন্ট ইউনিট। এটা আজকে থেকে ফাংশনাল হবে, মানে গ্রামের সব প্লাস্টিক এবং যত আবর্জনা এখানে জমা হবে, এখান থেকে সেগ্রিগেশন হয়ে বিনপুর প্লাস্টিক ম্যানেজমেন্টে জমা হবে। এখান থেকে আজকে থেকে শুরু হলো, আর বাকিটা সহকারী সভাপতি। এই কাজের মূল উদ্দেশ্য হলো আমরা গ্রামগুলো পরিবেশ বান্ধব গ্রাম তৈরি করব এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। গ্রামে যাতে কোনো প্লাস্টিক না থাকে, প্লাস্টিক মুক্ত এবং আবর্জনা মুক্ত করতে চাই। গ্রাম থেকে আমরা অঞ্চল, অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে জেলা। গ্রামগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং রোগমুক্ত হবে, যেখানে ডেঙ্গু জাতীয় জিনিস না জন্মায় এবং মানুষ যাতে সুস্থ থাকে সেই কারণে এগুলো সঠিক জায়গায় রেখে যাতে এগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো করবো। আর যেগুলো পচনশীল বস্তু আছে সেগুলোকে আমরা পচনশীল জায়গা দিয়ে সার তৈরি করতে পারবো, যাতে জমিতে কাজে লাগে। আপনার পরিচয় দেবেন? আমার নাম টুকু, আমি অঞ্জলি রায়দোলাই, ঝাড়গ্রাম জেলা পরিষদের সহকারী সভাধিপতি। আজকে এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উদ্বোধন হলো। এটার উদ্দেশ্য হচ্ছে যাতে এই যে প্লাস্টিকের একটা খুব মানে আমাদের পরিবেশের ওপর এটা খুব ভয়ঙ্কর একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যাতে সেই মানে আমরা সলিড যে ওয়েস্টগুলো আছে সেগুলো আমরা যাতে আলাদা করতে পারি এবং সেটা যাতে রিসাইকেল হয়, রিইউজ করতে পারি, সেরকমভাবে একটা ব্যবস্থাপনা সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। এবং আজকে রামগড় গ্রাম পঞ্চায়েত সেটারই সেই উদ্যোগে আজকে উদ্বোধন করা হলো। আর গ্রামবাসী এবং আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে, আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে যাতে প্রচারটা হয়, যাতে আমাদের পরিবেশ দূষণ মুক্ত একটা মানে গ্রাম থেকে শুরু করে আমরা পুরো আমার দেশকে তৈরি করতে পারি, সেটারই এই উদ্যোগগুলো। আর এবং মানে অবশ্যই এটা শুধু একজনের কাজ নয়, এটা গ্রাম থেকে আমরা শুরু করবো এবং যাতে আমরা দেশকে এই দূষণ মুক্ত করতে পারি, এটারই প্রচেষ্টা। এটা নম্বর অঞ্চলে যে পরিবেশ দূষণ হচ্ছে, সেই পরিবেশকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই আমরা উদ্যোগ নিয়েছি, যাতে মানুষজন এই নোংরা যে হচ্ছে সে নোংরা যেন না অন্য জায়গায় না ফেলে, যেন এই জায়গায় আমরা নিয়ে এসে সঞ্চয় করতে পারি। আর এগুলা সঞ্চয় করা মানে কি, যে প্লাস্টিক যে নোংরা রয়েছে সেগুলো আমরা ওগুলা তো আমাদের কাজেও লাগছে, ওগুলা কাজেও লাগছে, রাস্তাও হচ্ছে। এই মানে এমন এই সকল ব্যাপার মানে কি হচ্ছে, প্লাস্টিক যে রয়েছে আমাদের ওগুলা জল জমা হচ্ছে, এই হচ্ছে অন্য জায়গায় পড়ে থাকার থেকে সেগুলো আমরা পরিবেশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন ভারসাম্য যাতে বজায় রাখেন সেটার চেষ্টা করবেন, তাই তো? চেষ্টা করা হচ্ছে, এই জন্য আমরা এটা উদ্বোধন আয়োজিত করা হলো। আপনার নাম? লক্ষ্মীরানী বাগ। আপনি প্রধান? হ্যাঁ।